তারেক রহমানকে আসলে পরামর্শ দিচ্ছেন কারা? কারাই বা তাকে বিভিন্ন তথ্য সরবরাহ করছেন? বেশ কয়েকদিন ধরেই এটি নিয়ে ভাবছিলাম এবং আজকে এটি নিয়ে আপনাদের সামনে খুব সংক্ষেপে কিছু আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম এবং আদাব। আজকে মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটাই আলোচনা। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল গিয়েছিলেন, তিনি কৃষি কার্ড বিতরণ করেছেন, ব্যাপক মানে আয়োজন। এবং সেখানে আমরা দেখলাম যে একদম বড় করে কৃষি কার্ডের যে ছবিটা দেখলাম, সেখানে কবির হোসেন নামে একজনকে এই কৃষি কার্ডটি দেওয়া হয়েছেন। কিন্তু এখন তো অবাধ তথ্য প্রযুক্তির যুগ, এখন কোনো কিছুই আসলে লুকিয়ে রাখা যায় না। আমরা যেটা দেখলাম যে এই কবির হোসেন আসলে অরিজিনাল কৃষক না, ভুয়া। তিনি আইফোন ব্যবহার করেন, গাড়িতে চলেন, বিদেশ ভ্রমণ করেন। এই সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো কেন, মানে বাংলাদেশে কি কৃষকের অভাব পড়েছে? মানে এত এত কৃষক থাকতে কেন একটা সচ্ছল লোক যে কৃষক নয় তাকে সাজিয়ে তারেক রহমানের সামনে এই কৃষক হিসেবে এই কার্ডটি উদ্বোধন করা হলো তাকে দিয়ে? এই যে যে লোকটি বা যারা এই প্ল্যানটি করেছিল তাদের কি ধারণা ছিল যে এটা গোপন রাখা যাবে এবং এই কবির হোসেন কৃষক হিসেবে এস্টাবলিশড হবে? এখন এটা নিয়ে কি ভাবছেন তারেক রহমান? এই যে গতকাল আমি এমনি একটু বলেছিলাম, এই কৃষি কার্ড আসলে কৃষকদের স্মার্ট কার্ড দেওয়ার বা কৃষকদের ভাগ্য উন্নয়নে এই গত 15 বছর ধরে যে বৈপ্লবিক কাজগুলো, এই কাজগুলো তো মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের। তো আমরা তারেক রহমানের কাছে কিন্তু ইনোভেটিভ নতুন কিছু দেখতে পাচ্ছি না। তিনি শেখ হাসিনারই বিভিন্ন আইডিয়া, বলা যায় যে চুরি করে, নাম বদলে, যেমন কৃষককে স্মার্ট কার্ড দিয়েছেন শেখ হাসিনা এবং সেই স্মার্ট কার্ডে অনেক ইনফরমেশন থাকতো। আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাই, একটু কাইন্ডলি শোনেন। ইতিহাসের সাথে এটা আমাদের একটু শোনা দরকার। দেখেছেন ভাই বোনেরা, এটা কি বলেন তো? এটা কি? এটার নাম হচ্ছে কৃষক কার্ড। এই কৃষক কার্ডটা হবে ব্যাংক কার্ডের মতনই সিস্টেম, আমরা অ্যাপ দিয়ে দিব আস্তে আস্তে। এই কৃষি কার্ডের মূল চিন্তা করেছিল আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। I've seen this one. This is a classic. প্রণোদনা ভর্তুকি বিতরণ সহজীকরণে 1,62,00,000 কৃষককে স্মার্ট কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। কৃষি উপকরণ, বীজ সরবরাহ, ব্যাংক অ্যাকাউন্ট সহ 71টি তথ্য থাকবে কৃষকের স্মার্ট কার্ডে। প্রকল্পের আওতায় 1,80,00,000 কৃষকের ডেটাবেস তৈরি করা হবে। দেয়া হবে স্মার্ট কার্ড। এর মাধ্যমে প্রণোদনা, কৃষি উপকরণের ভর্তুকি ও ঋণ সহায়তার মতো বিভিন্ন সেবা পাবে কৃষকরা। আমরা কৃষি উপকরণ কার্ড করে দিয়েছি এবং সরাসরি কৃষকদের হাতে তার ভর্তুকি টাকাটা যাতে পৌঁছায় সেই ব্যবস্থাটা করে দিয়েছি। সারা দেশে 1,62,00,000 কৃষকের ডিজিটাল প্রোফাইল তৈরি করতে যাচ্ছে সরকার। এর মধ্যে 1 কোটি কৃষককে দেওয়া হবে স্মার্ট কার্ড। ডিজিটাল পদ্ধতি দিয়ে আমাদের কৃষকরা যাতে উপকারভোগী হতে পারে, তারা যেন সুযোগ সুবিধা পায় এবং উৎপাদন বৃদ্ধির জন্য কোনো সমস্যা যদি দেখা দেয় তার সমাধানের উপায় কি সেটাও যেন জানতে পারে, সেই জন্যই কিন্তু এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। কৃষি বিষয়ে সকল ধরনের তথ্য দেশের মানুষ পেতে পারবে। মাত্র 5% সুদে আমরা কৃষকদের জন্য টাকা বরাদ্দ দেবো। 96 সাল থেকে আমরা কৃষি ব্যাংকের মাধ্যমে বর্গা চাষিদের 3 লাখ জামানতে কৃষি ঋণ দেওয়া শুরু করি। সো এই কৃষকদের জন্য স্মার্ট কার্ড, 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা, তো সেখান থেকে তো তারেক রহমান খুব বেশি কিছু ভালো কিছু করেননি, নতুন কিছু করেননি। বরং মাসে একটা কৃষক কত টাকা পাবে, তাও আবার সেই কার্ডটা প্রকৃত কৃষক কতজন পাবে, আদৌ পাবে কিনা সেই সন্দেহ এখন দেখা দিয়েছে এই কবির হোসেনের মতো ভুয়া কৃষকরা, যারা এখন উদ্বোধনে কৃষি কার্ড গ্রহণ করছেন প্রধানমন্ত্রীর হাত থেকে। কিন্তু এই টাঙ্গাইলে আরো একটা ব্লান্ডার করেছেন তারেক রহমান।
তিনি বলেছেন 1979 সালে জিয়াউর রহমানের সময় যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে বিএনপির প্রতীক ছিল ধানের শীষ, সেটা নাকি ভাসানী ন্যাপের প্রধান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জিয়াউর রহমানের হাতে তুলে দিয়েছিলেন। 1979 সালে ভাসানী সাহেব জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়েছিলেন। কিন্তু এখানে একটু দেখেন, 79 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। যে ভাসানী 1976 সালের নভেম্বরে মারা গেছেন, তিনি 1979 সালে কি করে ধানের শীষ তুলে দেন? এই জন্যই বলছিলাম যে কারা তারেক রহমানকে পরামর্শ দেন, কারা তাকে তথ্য দেন। এই নিয়ে যখন খোঁজ খবর করছিলাম, তখন আরো একটি বিস্ফোরক তথ্য পেলাম যে নয়াপল্টনে বিএনপির যে অফিস, এই অফিসটাও নাকি একসময় ভাসানী ন্যাপের অফিস ছিল এবং বিএনপি এটি দখল করেছে। তার মানে ভাসানী ন্যাপের অফিস দখল করেছে, ভাসানী ন্যাপের প্রতীক দখল করেছে, এবং এটা যিনি মারা গেছেন 3 বছর আগে, সুতরাং এটা তো মনে হয় না মিউচুয়াল, এটা তো মনে হয় জোর করে দখল করা। তো তারেক রহমানকে যারা এই তথ্যটি দিয়েছিলেন যে মৌলানা ভাসানী জিয়াকে ধানের শীষ হ্যান্ডওভার করেছেন, তারা কি একটু ঘেটে দেখবেন না? এখন তো এটা নিয়ে যে পরিমাণ ট্রল হচ্ছে, এই ভুয়া কৃষক কবির হোসেন, এই মৌলানা ভাসানী, আবার এটা করতে যেয়ে জানলাম যে ভাসানীর অফিসটা পর্যন্ত বিএনপি জোর দখল করেছে, এটা বিএনপির নিজস্ব সম্পত্তি নাকি ছিল না। তো এটার পাশাপাশি আমি এর আগেও একাধিকবার বলেছি, এই যে তারেক রহমান দেশব্যাপী যে এখন একটা অনিশ্চয়তা, সারা পৃথিবীর অবস্থা, বাংলাদেশের তেলের দাম, কৃষক পণ্যের মূল্য পাচ্ছে না, সারা দেশে ব্যাপকভাবে চাঁদাবাজি বেড়ে গেছে, অর্থাৎ ক্ষমতা গ্রহণের সাথে সাথেই যে একটা হানিমুন পিরিয়ড থাকে, সেই সময়টা তিনি খুব পাচ্ছেন না বা তার জন্য ভালো যাচ্ছে না। সেই সময়ে তিনি সিনেমা দেখতেছেন, নাটক দেখতেছেন, তার দিকে তাকালে মনেই হয় না যে পৃথিবী এবং দেশ এত বড় একটা সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। এ কারণেই শুরুতে যে প্রশ্ন করছিলাম, আমার কয়েকদিন ধরেই এটি নিজের মাথার মধ্যে ঘুরছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কারা চালায়, কারা পরামর্শ দেয়, কারা বুদ্ধি দেয়। এবং সঙ্গত কারণে জাতীয় সংসদে দেখলাম একজন তরুণ সাংসদ প্রশ্ন তুলেছেন যে তারেক রহমান নমিনাল প্রাইম মিনিস্টার আর ফাংশনাল প্রাইম মিনিস্টার হলো বিএনপি সালাউদ্দিন আহমেদ। এটাও কিন্তু খুব মানে একটা উদ্বিগ্ন হবার মতো একটা কমেন্ট বা মন্তব্য বা বক্তব্য, যেটাই বলি না কেন। এই প্রশ্নটি রাখলাম। বিএনপি একটি বড় দল, তারা সন্ধ্যা রাতের ভোটে হোক আর যেভাবেই হোক ক্ষমতায় এসেছে, কিন্তু ক্ষমতায় আসার পরে তারা যেভাবে একের পর এক সার্কাস দেখাচ্ছে, তাতে আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।